2025-এ এসে 24-এ এসে আমাদের দেখতে হচ্ছে কি বলছেন কাতারের রাষ্ট্রপ্রধান। এটা সৌদি কিংবা আরব আমিরাত তো বলেনি। আরব আমিরাত তো একেবারে আমরা কি বলবো মুসলমানদের বিস্ফোরা। সৌদি তো অ্যাটলিস্ট সিরিয়াকে একটা সমঝোতার মধ্যে এর ধরনের প্রেসক্রিপশন এনে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সৌদির কোনো নিউজ আমার চোখে পড়েনি যে তারা ফিলিস্তিন ইস্যুতে কিছু বলেছেন, অথবা সেটা আনঅফিসিয়াল বলছেন কিনা সেটাও আমি জানি না। প্রকাশ্যে আসেনি, সৌদির অনেক কিছু প্রকাশ্যে আসে না, অনেক কিছু তারা আনঅফিসিয়াল করেন। কিন্তু কাতারের রাষ্ট্রপ্রধান শেখ তামিম বিন হামাদ আল থানি যে কথাগুলো বলেছেন অসাধারণ বলেছেন। তিনি পুরো ফিলিস্তিনের চিত্রটা তুলে ধরেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ইস্যুতে একটি কথাও বলেনি। মানে তামিমের বক্তব্যের আলোকেই ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন ইস্যুতে একটি কথা বলেননি। তিনি শুধু বলেছেন ইরান ইস্যুতে যে আমরা কাতারের মধ্যস্থতা চাই। ইরান তার পারমাণবিক চুক্তি থেকে ফিরে আসছে, বা ইরান তার পারমাণবিক প্রকল্পের কাজ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে পথ বেছে নিয়েছে, এখান থেকে কাতার তাদেরকে নিবৃত্ত করুক। আমরা ইরানের শক্তি প্রয়োগ করতে চাই না, আমরা চাই বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমঝোতা সমাধান। কিন্তু তামিমের ফিলিস্তিন ইস্যুতে যে চমৎকার একদম দখলদারদের চিত্র সে তুলে ধরেছে শেখ তামিম, এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলেনি। এইটুকু আমি কাতারের নিউজ আউটলেটে দেখেছি। এই তিনটি দেশের মধ্যে কেবল কাতারের রাষ্ট্রপ্রধান ফিলিস্তিনের বিষয়ে কথা বলেছেন এবং ট্রাম্পকে যুদ্ধবিরতি এবং দুই রাষ্ট্রের সমাধানের বিষয়টি প্রস্তাব করেছেন কাতার। আমরা কাতারের রাষ্ট্রপ্রধানকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং দোয়া করি এইরকম ছোট্ট একটি দেশের সাহসী রাষ্ট্রপ্রধান আমাদের দরকার। অনেকেই বলে রজব তাইয়্যিব এরদোয়ানের ছোট ভাই, কারণ কাতারকে সৌদি আরব আমিরাত সবাই মিলে দখল করতে গিয়েছিল এক রাতের অন্ধকারে, এবং এই দেশটিকে রক্ষা করেছিল তুরস্ক তার সামরিক বাহিনী দ্রুত কাতারে পাঠিয়ে, আপনারা সবাই জানেন। আরব রাষ্ট্রের অন্য দুটো দেশ সৌদি আরব এবং আরব আমিরাত পেট্রোডলার ভরে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পকেটে। শোনা গেছে কাতারও প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে। আরব আমিরাত, সৌদি আরব তারাও ট্রাম্প যতটুকু নিতে পারে তার চেয়ে বেশি করে দিয়েছে ট্রাম্পকে খুশি করাবার জন্য। এই দুটো রাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত জানলাম না তারা ফিলিস্তিন নিয়ে একটি বাক্য কেন বলেনি। তারা তাদের রাজ পরিবারের নিরাপত্তার জন্য বলেছে আমরা আমাদের তেল বিক্রির যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তোমাকে দিয়ে দেই, তুমি আমাদের রাজ পরিবারকে রাখো, আমাদের যে কোনো বিপদ আসলে তুমি তোমার বাহিনী দিয়ে আমাদের রক্ষা করো। ট্রাম্প কি রক্ষা করবে? যিনি রক্ষার মালিক আল্লাহ, তিনি তো ট্রাম্পকেও নিয়ে চলে যেতে পারেন তার হেফাজতে। তো ট্রাম্পকে এই বিশাল উপঢৌকর বিশাল অর্থ আরব দুনিয়া দিয়েছে। এগুলোকে বলে বাণিজ্যিক চুক্তি। ধরেন